কলমের হচ্ছে গিয়ে ভাইব্রেটার একুরেট ভাবে মারতে হবে, কারণ অনেক জায়গায় দেখা যায় একুরেট ভাবে ভাইব্রেটারটা মারা হয় না, গোড়া দিয়ে অতিরিক্ত পানি বের হয় দেখে। তো বোর্ডটা এরকম ভাবে ফিটিং করতে হবে যাতে গোড়া দিয়ে সিমেন্টের পানি না বাইরে, আর ভাইব্রেটারটা ভালো করে মারতে হবে। তো আমাদের দেশে দেখা যায় ভাইব্রেটার বেশি মারলে গোড়া দিয়ে পানি বাইরে, তখন ভাইব্রেটারটা সঠিক নিয়মে মারে না, তখন হানিকম বাইরে কলমে। তো এইসব বিষয়তে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ভবনের কাজ করানোর সময়। ঢালাইয়ের রেশিগুলা ঠিক আছে নাকি, রেশিগুলো অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, এবং কি খাতা কলম নিয়ে বসে থেকে লিখতে হবে ওখানে যে ঢালাইয়ের রেশিগুলা ঠিকঠাক মতন হচ্ছে নাকি। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যখন ফাউন্ডেশন কাজের শর্ট কলমগুলো ঢালাই হয় তখন খুব গুরুত্বভাবে ইঞ্জিনিয়ার দিয়া চেক করানো দরকার, এবং কি মালিক পক্ষর খুব দায়িত্বভাবে এগুলা খেয়াল করা দরকার, এবং কি ইঞ্জিনিয়ার দিয়ে চেক করানো দরকার। তো যখন ফাউন্ডেশন কাজে শর্ট কলমগুলো ঢালাই হয়, শর্ট কলম ঢালাই পূর্বে অবশ্যই আপনাদের শর্ট কলমের ক্লিয়ার কাভারিংগুলো ঠিক আছে নাকি রডে থেকে, কারণ ফাউন্ডেশন কাজের সময় দেখা গেছে রডের যে ক্লিয়ার কাভারিংগুলো বেশি দেওয়া থাকে। কলমের সাইজ যদি 16 হয় তাহলে দেখা গেছে 18 হয়, ওখানে আরো 1 ইঞ্চি করে বাড়তি দেওয়া হয়। তো ফাউন্ডেশন কাজের খুবই গুরুত্বভাবে খেয়াল রাখতে হয় যখন শর্ট কলমগুলো ঢালা হয়। শর্ট কলমের গোড়ায় কোনো মাটি মুটি যাতে না থাকে, বোর্ড ফিটিং করার আগে ভালো করে পানি মেরে ধুয়ে তারপরে শর্ট কলমের বোর্ডগুলো ফিটিং করতে হয়, এবং কি শর্ট কলমের যে রডের ক্লিয়ার কাভারিংগুলো আছে সেই ক্লিয়ার কাভারিংগুলো সুতা অনুযায়ী আছে নাকি। যখন শর্ট কলমের বোর্ডগুলো ফিটিং করা হয় এবং কি সল করা হয় তখন দেখতে হবে যে সুতা টাঙ্গায়া যে এই যে পিলারের রডগুলো আছে পিলারের রডগুলো সুতায় সুতায় সেন্টারটা ঠিক আছে নাকি। তাহলে হয় কি আপনার গ্যারেট বিম করার পরে দেখা গেছে কলমগুলো একুরেট থাকে, যখন টিকার করা হয় তখন কলমগুলো একুরেট থাকে। ফাউন্ডেশন যে কাজ হয় সেটাই হচ্ছে গিয়ে মূল কাজ, সেটা যদি সঠিক নিয়মে না হয় তাহলে দেখা গেছে কিন্তু বিল্ডিং শক্তিশালী হবে না।